চট্টগ্রাম আদালতে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। আমরা কথা বলবো তার সাথে। মুজিবুল, বিক্ষোভের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা ছাত্রদের, এবং বিক্ষোভ থেকে তাদের আরো কোনো দাবি দেওয়া আছে কিনা জানাবেন আমাদের। দিশা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মূলত এই বিক্ষোভ কর্মসূচিটি পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের টাইগার পাস যে মোড় এলাকা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসছেন। তারা এই একটি হত্যাকাণ্ড যেভাবে হয়েছে সেটির সুনির্দিষ্ট তদন্ত এবং যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত, পাশাপাশি যারা ইন্ধনদাতা, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে সেই দাবি তারা জানাচ্ছেন, এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে সেই দাবি কিন্তু এখান থেকে উঠছে। এর আগে আমরা চট্টগ্রামের আদালত পাড়ায় প্রথম যে জানাজা সকাল 10টার পরে হয়েছে সেখান থেকে জানাচ্ছিলাম, এর পরবর্তীতে তার দ্বিতীয় দফায় জানাজা হয়েছে। চট্টগ্রামের যে জমিয়তুল ফালা ময়দান, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, এবং তারা বলেছেন যে এই যে একটা ঘটনা, সেই ঘটনায় সারা দেশে এক ধরনের যে অপ্রীতিকর ঘটনাগুলো আসলে ঘটছে, এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত না হলে পরে আরও বেশি বিশৃঙ্খল পরিস্থিতি এক ধরনের তৈরি হবে। ফলে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আসলে তারা দাবি করছেন। প্রথম যে জানাজা আদালত পাড়ায় হয়েছে সেখানে যে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ঘটনার সাথে যারা সরাসরি জড়িত ইন্ধনদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তবে সব পক্ষকে এক ধরনের সহনশীল আচরণ এখানে করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এখানে কাজ করছে, এবং সব মিলে এক ধরনের যৌথ অভিযান এখনো পর্যন্ত চলছে। গতকাল রাতেও চলেছে। আমরা একটু তথ্য দিতে চাই। আমরা যেটি জানতে পেরেছি যে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 27 জনকে আটক করা হয়েছে, এবং যাদের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রশাসনের পক্ষ থেকে সেটি জানানো হবে। তো এই টাইগার পাস এলাকায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। 2 সমন্বয়ক এখানে যোগ দিয়েছেন। এখান থেকে কি কর্মসূচি তারা ঘোষণা করছেন সেটি পরবর্তীতে নিশ্চয় আমরা জানাতে পারবো। তবে সব মিলিয়ে বলতে পারি যে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আসলে দাবি করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, আপনাকে ধন্যবাদ।